ভাঙড়ের বুকে পচা মালের কথা বলো না, পচা মাল, পচা পচা ওইসব সম্পর্কে কোনো রোক হবে সরকার। যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসার জন্য যদি কারো 4টে মানুষের সব থেকে বেশি অবদান থাকে, তার মধ্যে একটা ফুরফুরা শরীফের অবদান। এবার সেই ফুরফুরা শরীফের অবদানটা মাথায় করে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন পীরজাদা তওয়া সিদ্দিকী শাহজাহান। সেই পীরজাদা তওয়া সিদ্দিকী শাহজাহানকেও তৃণমূল কংগ্রেসের কিছু ছোটো নেতা যেভাবে আক্রমণ করছে, এটা ফুরফুরা শরীফ সিলসিলার মানুষ নয়, সমগ্র মুসলিম জাতির মানুষ দেখতে পাচ্ছে যে কিভাবে এরা মুসলমানদেরকে কি সম্মান দেয়। একটা শায়েক সাহেব, একটা হজরত, একটা পীর সাহেব, একজন আমির সাহেবকে যদি এরা না ছেড়ে কথা বলে সাধারণ মুসলমান সম্পর্কে, তাহলে এদের অবস্থান কী? আর তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বা রাজ্য নেতৃত্ব এই বিষয়টা নিয়ে একটাও রাগ কাটছে না। এটা বুঝতেই পারছে বাংলার মুসলিম সম্প্রদায় যে তাহলে সাধারণ মুসলমানকে এরা কী চোখে নজরে দেখে। যদি এই মুসলিম সম্প্রদায় থেকে ধর্মগুরুরা আসে, শায়েক সাহেব হতে পারে, পীর সাহেব হতে পারে, আমির সাহেব হতে পারে, হজরত হতে পারে, তাদেরকে যদি এই নজরে দেখে, এটা শুধুমাত্র ক্যানিং পূর্বের সমস্যা নয়, সারা পশ্চিমবাংলার সমস্যা ফুটে উঠছে। কারণ যখন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানে জায়গা চলে যাচ্ছে, মুসলমানরা যখন আতঙ্কিত, তখন এই দলের সুপ্রিমো বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করুন। সেই তাহলে মুসলমান সম্পর্কে তাদের অবস্থান কি, এটা আর নতুন করে বলতে লাগবে না। আপনার চাচাজানের নাম বললেন, আমি কিন্তু কারোর নাম বলিনি। ওনার ঘুমটা কি একটু লেটে ভাঙলো বলে আপনি মনে করেন না ঠিক সময় হয়ে গেছে? দেখুন, আমি প্রথম দিন থেকে বলে আসছি, আজকেও বলছি যে এই তৃণমূল কংগ্রেসকে মানুষজন ভালোবেসে কিন্তু ভোট দেয়নি। এই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল সেই সময়, এখন তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তর থেকে বুথ স্তরে না মানুষের যে নোংরামি শুরু করেছিল, তখন বুথ স্তরে একটা হেভি অংশ সেই সরকারের অন্যায় করেছে। অন্যায়ের পরিবর্তে নতুন কিছু আনতে হবে, এদেরকে হারাতে হবে, সেই জন্য তৃণমূলকে নিয়ে এসেছিল। আর এই অন্যায়কে অন্যায় বলে যারা চিৎকার করেছিল, তার মধ্যে একজন ছিলেন আমার চাচাজান। তিনি দেখুন, একটা সরকারের পরিবর্তন করে নতুন সরকার আনতে তার অনেকটা অবদান ছিল। নতুন সরকার নিয়ে এসেছে, হয়তো মনে হয় তিনি ভেবেছেন একটু টাইম লাগবে, দেখি শুধরে যায়, ওই জন্য হতে পারে। তবে এই কোশ্চেনের উত্তর উনি ভালো করে দিতে পারবেন যে আপনি লেটে আপনার ঘুম ভেঙেছে, না এখনও আপনি ঘুমাচ্ছেন, না পুরোপুরি ঘুম ভাঙেনি, এখনও ঘুম চোখে আছেন, এটা চাচাজান ভালো উত্তর দিতে পারবেন। আপনার দলের প্রতিষ্ঠাতা এবং আপনার দাদা আব্বাস সিদ্দিকী, তিনি ক্যানিং পূর্ব বিধায়ককে জাহান্নামের কুকুর বলেছেন। তিনি রাজ্য রাজনীতিতে বিভিন্ন মত প্রকাশ করছে। আমরা দেখলাম যে ক্যানিং পূর্ব বিধায়কের নেতৃত্বে ওনার ডাকে কিছু ইমাম মুয়াজ্জিন আপনার দাদাকে এই কথার বিরোধিতা করছে, কী বলবেন? আমি শুধু একটা কথা বলবো, আমার দাদাজান ছোটো উজির পীর রহমতুল্লাহ বলতো কপাল ফাটা মৌলবি। আমি এতটুকুই শুধু উত্তর দেবো। ভাইজান, 15ই সেপ্টেম্বর রাতে ক্যানিং পশ্চিম বিধানসভা হেরোভান অন্তর্গত একটি জায়গায় একটি মুসলিম সম্প্রদায়ের যুবক টোটোর যে চায়না লাইট রয়েছে, সেই লাইট দিয়ে বচসা রীতিমতো টোটোর ভেতর থেকে একটি বাটাম নিয়ে সেই মুসলিম যুবককে হত্যা করা হয়েছে। দেখুন, আমি যাকে হত্যা করেছে, আমি গিয়েছিলাম মর্গেতে, সেটি মারা যায়, হসপিটালে ছিল, মারা যায়। আমি গিয়েছিলাম মর্গেতে গিয়েছিলাম, যেখানে পোস্টমর্টম হবে, তার পরিবারের সাথে কথা বলেছি। আমি এখানে একটা কথা বলছি, মানুষ এই সাহসটা পাচ্ছে কোথা থেকে যে আইন হাতে তুলে নেওয়ার? পুলিশিংটা ঠিক করে হচ্ছে না। পুলিশিং যদি ঠিক করে হয়, তাহলে এই ধরনের অন্যায় করবে না। দ্বিতীয় কথা হচ্ছে, যারা অন্যায় করছে তারা জানে দাদা দিদিদের হাত আছে আমার পেছনে, আমাকে বাঁচিয়ে নেবে কোনো দাদা দিদি। ঠিক যেভাবে বিভিন্ন মব লিঞ্চকে শিকার হয়ে মারা যাচ্ছে সংখ্যালঘু মুসলিম সমাজের ছেলেরা, এখানেও ভাবছে যে আমি সব অন্যায় করি না, আমাকে আমি আমার ছাড় পেয়ে যাবো, দাদা আছে। এই জন্য এই হিংসার প্রবণতা বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে, আমি আবারও বলছি, বিগত দিনে বলছি, আজকেও বলছি, আগামীতেও বলবো, যতদিন না এটা আনে পশ্চিমবাংলার বিধানসভা একটা আইন বিল নিয়ে আসতে হবে, তাকে আইনে পরিণত করতে হবে। প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স বিল পশ্চিমবাংলার বিধানসভায় নিয়ে আসতে হবে। তাহলে এই যে ধরনের মব লিঞ্চিং টার্গেট করে যে ভায়োলেন্স করা হচ্ছে, হিংসা করা হচ্ছে, এগুলোকে প্রিভেন্ট করার জন্য একটা আইন নিয়ে আসতে হবে। সেই আইনটা রাজ্য সরকার আনছে না, ফলে এই যারা এই দুর্বৃত্ত তাদের দৌরত্ব বেড়ে যাচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। এবার মুসলিম সমাজের, সংখ্যালঘু সমাজের মানুষজন ভাবুক, দলিত, আদিবাসী, কর্মী, পিছড়া বর্গের মানুষজন ভাবুক যে তাদের সামাজিক অবক্ষয় কোন জায়গায় দাঁড়িয়েছে, রাজনৈতিকভাবে তারা কোন জায়গায় দাঁড়িয়েছে, ধর্মীয়ভাবে তাদেরকে কোন জায়গায় নিজে দাঁড় করাচ্ছে, একটু ভাবুন। কোন ব্যাপারটা হচ্ছে, রাজ্য রাজনীতিতে ভাঙড়, ক্যানিং বাইরে রেখে তার রাজ্য রাজনীতি নেই, অবশ্যই তার মধ্যে রাজ্য রাজনীতিতে এদের সবসময় গুরুত্বপূর্ণ অবস্থান রাখে ভাঙড়। স্রোতের বিপক্ষে চলে, অন্যায়ের বিপক্ষে সবসময় ভাঙড় মাথা তুলে দাঁড়ায়, সেটা দেখিয়ে দিয়েছে 2021 নির্বাচনে। তো এখন চর্চা হবে, এইসব গল্প হচ্ছে, এই বিষয়টা একটু শোনাবো। আপনারা শুনতে প্রস্তুত আছেন? এনার্জি কারো লস হবে না, মাঝে পড়াবো। আচ্ছা, 15 মিনিট মতো টাইম নেবো।
থেকে 20 মিনিট, খুব বেশি হবে। প্রথম কথা হচ্ছে একটা বিধায়কের কাছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য আছে, বিভিন্ন রাজ্যের দিকে ছড়িয়ে দাও, আইএসএফের খানপতাকা দিকে ছড়িয়ে দাও, আমাদের সংগ্রাম, মানুষের সংগ্রাম, বাংলা জুড়ে গরিবের সংগ্রাম, বাংলা জুড়ে বাংলা মায়ের সংগ্রাম, বাংলা জুড়ে নৌসাদ ভাইয়ের সংগ্রাম, বাংলা জুড়ে আইএসএফের সংগ্রাম। তাই তো বলি নৌসাদ ভাইয়ের নেতৃত্বে সারা বাংলা লড়ছি, লড়বে। এই নৌসাদ ভাইয়ের নেতৃত্বে সারা বাংলা লড়ছি, লড়বে। আরে বঙ্গবন্ধু থেকে ভাঙড়ের যুবকদের আটকে রাখা যায়নি, যাবে না। আরে বঙ্গবন্ধু থেকে ভাঙড়ের মানুষকে আটকে রাখা যায়নি, যাবে না। আরে তাই তো বলি বঙ্গবন্ধু ঘটিয়ে পেল পেন খাতা হাতে ধরো, এই ছবিতে নৌসাদ ভাইয়ের সংগ্রাম। আরে বঙ্গবন্ধু ঘটিয়ে পেল পেন খাতা হাতে তোলো, এই ছবি